ভিডিও শুরুতেই বলে রাখি, এটা কোনো গাইডলাইনমূলক ভিডিও না। এখানে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া সহ অনেক তথ্যই মিসিং থাকবে। কিভাবে গেলে ভালো হবে, কোন হোটেলে থাকলে ভালো হবে, এই ধরনের কোনো রকম পরামর্শ বা তথ্য এই ভিডিওতে পাবেন না। অবশেষে সকল জল্পনা কল্পনা এবং অনেক দিনের পরিকল্পনার অবসান ঘটিয়ে আজ আমরা ফাইনালি ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যেহেতু সিকিম যাব, তাই আমাদের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে ট্রেনে প্রথমে আমরা লালমনিরহাট যাব। ওখান থেকে বুড়িমারি চ্যাংরাবান্ধা পোর্ট দিয়ে আমরা ইন্ডিয়া প্রবেশ করব। আমাদের যাত্রা শুরু বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেলওয়ে স্টেশন থেকে। লালমনি এক্সপ্রেস নামের ট্রেনের টিকিট আমাদের আগেই কাটা আছে। যমুনা পূর্বপাড় স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় রাত 12টা। আমরা রাত 11টার একটু পরপরই স্টেশনে চলে এসেছি। বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সব মিলিয়ে আমরা মোট 11 জন যাচ্ছি। স্টেশনে কর্মরত তেমন কাউকে না পেয়ে আমরা SMS এর মাধ্যমে ট্রেনের লোকেশন জানার চেষ্টা করলাম। SMS এর তথ্য অনুযায়ী ট্রেন এখন মির্জাপুর স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে আছে। তার মানে এই স্টেশন পর্যন্ত আসতে আমাদের ভালোই সময় অপেক্ষা করতে হবে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। এতগুলো মানুষ একসাথে দেখে এক পুলিশ কর্মকর্তা আমাদের সিট খুঁজে পেতে সহযোগিতা করার জন্য চলে এসেছে। আমরা সুন্দর মতো যে যার সিটে বসে গেলাম। গল্প, আড্ডা এবং ঘুমে রাত কাটবে। রাতের ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হবে আবার সকালে। হালকা পাতলা ঘুমের পর সকাল হলো। এখন আমাদের কয়েকজন ঘুমাচ্ছে। গুগল ম্যাপ অনুযায়ী আমরা এখন আছি তিস্তা জংশনের কাছে। সম্ভবত এটা তিস্তা নদী। আমাদের ধারণা ছিল আমরা ভোরের দিকেই লালমনিরহাট পৌঁছে যাব, কিন্তু আমাদের ধারণার চেয়ে আমরা অনেক দূর পিছিয়ে আছি। আসলে এই ট্রেন প্রত্যেকটা স্টেশনে থামাচ্ছে। যমুনা থেকে লালমনিরহাট পর্যন্ত এই ট্রেনের 20টা স্টপেজ। ট্রেনে আসাটা আমাদের ভুল ডিসিশন ছিল। বাসে আসলে আমাদের টাকা এবং সময় দুই কম লাগতো। যাই হোক, এগুলো এখন আর চিন্তা করে লাভ নাই। জার্নিটা উপভোগ করার চেষ্টা করি। অবশেষে আমাদের দীর্ঘ ট্রেন যাত্রার সমাপ্তি হলো। আমরা এখন লালমনিরহাট রেল স্টেশনে। আমাদের যেতে হবে বুড়িমারি বর্ডারে। লালমনিরহাট থেকে বুড়িমারির যে ট্রেন যায় তা প্রায় 20 মিনিট আগে ছেড়ে চলে গেছে। আমাদের লালমনিরহাট আসার ট্রেন দেরি করায় আমরা বুড়িমারি যাওয়ার ট্রেন মিস করেছি। এখান থেকে বুড়িমারির দূরত্ব প্রায় 90 কিলোমিটার। বাসে আসলে আমাদের এই ভোগান্তিটা হতো না। আমরা ডাইরেক্ট বাসে বুড়িমারি যেতে পারতাম।
আশেপাশের লোকজনের পরামর্শক্রমে আমরা অটোতে সামনের দিকে রওনা দিলাম। সামনেই নাকি বাস, সিএনজি, মাইক্রোবাস পাওয়া যাবে। যেহেতু আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য হাইস রিজার্ভ করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত অনুযায়ী একটা হাইস ঠিকও করা হলো। গাড়ি ছাড়া হলো, উদ্দেশ্য বুড়িমারি ইন্ডিয়া বর্ডার। এই অঞ্চলটা তামাক চাষের জন্য বিখ্যাত। চারপাশে জমিতে যে গাছগুলো দেখা যাচ্ছে সবই তামাক গাছ।
ওরা হলো ইন্ডিয়া, ওই বেড়া আছে, ঠিক আছে? বেড়ার মুখে লেগে এগুলি করবো। ওরা আবার 300 মিটার রাইট আমরা বুড়িমারি এরিয়াতে চলে এসেছি। কিছু দূর পরেই ইন্ডিয়ার বর্ডার। বুড়িমারির এই এরিয়াটা পাথরের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে যারা কনস্ট্রাকশনের কাজ করে তারা অনেকেই এখান থেকে স্বল্প মূল্যে পাথর ক্রয় করে থাকে। আমরা এসে গেছি বুড়িমারি। যেহেতু সারাদিন আমাদের তেমন কিছুই খাওয়া হয় নাই, তাই বর্ডার পার হওয়ার আগে আমরা বুড়ির হোটেল থেকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। ইমিগ্রেশন শেষ করে আমরা চেকপোস্টের দিকে যাচ্ছি। সকল প্রসেস শেষ করে ফাইনালি আমরা এখন চ্যাংরাবান্ধা ইন্ডিয়াতে। আমরা সবাই এই দোকান থেকে প্রয়োজন মতো টাকা ভাঙিয়ে নিলাম। যেহেতু সিকিম যেতে হলে শিলিগুড়ি হয়ে যেতে হবে, তাই আমরা এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার জন্য একটি জিপ গাড়ি রিজার্ভ করলাম। এই পর্যায়ে আমাদের যাত্রা শুরু হলো চ্যাংরাবান্ধা বর্ডার থেকে গন্তব্য শিলিগুড়ি।
ফাইনালি আমরা এখন শিলিগুড়িতে। আমাদের ইচ্ছা ছিল আজকে সিকিম যাওয়ার, কিন্তু লম্বা জার্নির কারণে সবাই অনেক ক্লান্ত। তাছাড়া সিকিম ঢুকতে হলে র্যাংপো চেকপোস্টে অনুমতি নিয়ে ঢুকতে হয়। বেশি রাত হলে চেকপোস্ট বন্ধ হয়ে যায়। তাই সব দিক বিবেচনা করে আমরা আজকে রাত শিলিগুড়িতে থেকে যাওয়ার ডিসিশন নিলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে উঠলাম। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা 3 রুম নিয়েছিলাম। আজকের মতো বিদায়, দেখা হবে আগামীকাল সকালে।